ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্টে অতিথিদের দাওয়াত নিয়ে বিরোধের জেরে হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রায় ৫ ঘন্টা ধরে চলা সংঘর্ষে ৫ পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত ২০ জন। সংঘর্ষের জেরে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল ফরিদপুর বরিশাল মহাসড়কে। ফরিদপুরে ভাঙ্গার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকা। দিনের আলো ফুটতেই অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায় প্রায় ২০ গ্রামের মানুষ। ধীরে ধীরে বেলা গড়াতে থাকে, সংঘর্ষও চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ছোড়ে পুলিশ, তবে কাজ হয়নি তাতে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ইটপাটকেলের আঘাতে আহত হন ৫ পুলিশ সদস্য। দোকানপাট বন্ধ, অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে, তারপরে ইটপাট খেলে অনেকে আক্রান্ত হয়েছে। গতকালকে যে এই রাতে থেকে থানার কর্মকর্তারা এটা চেষ্টা করছে মিটানোর জন্য। সকালবেলা মানিকদা ইউনিয়নের যে ৪ গ্রামের লোকজন এরাও এসে উপস্থিত হয়, যাতে দূরের লোকজন এরা এসে স্ট্যান্ডে কোনো আক্রমণ করতে না পারে। কিন্তু তারপরেও যেটা ঘটার সেটা তো ঘটেই গেল। আমি হামিদি বাস স্ট্যান্ডে দীর্ঘ ৪ থেকে ৫ ঘন্টা বাসে বসা ছিলাম। পরে বিরক্ত হয়ে আমি বাস থেকে নেমে পড়ি। তারপর আর ফরিদপুর যাওয়া না, আমি এখন এখানে অবস্থান করছি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। সংঘর্ষকারীরা ফরিদপুর বরিশাল মহাসড়ক দখলে নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর বেলা 12:30টার দিকে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ধীরে ধীরে মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল। এই কমিটি নিয়ে কে কমিটিতে থাকবে না থাকবে এই নিয়ে তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য ছিল। এছাড়াও পুকুরে স্ট্যান্ডটা নিয়ে একটু সমস্যা আছে। 8টা সাড়ে 8টার দিকে উভয় পক্ষেরই প্রায় হাজার হাজার লোক নিয়ে তারা অলরেডি দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা শোডাউন করতেছে। দুপক্ষের এই ঝামেলা থামানোর গিয়ে আমাদের কিছু পুলিশ সদস্য অলরেডি দেশীয় অস্ত্র বা ওই যে ইটের আঘাতে কিছুটা আহত হয়েছে। শনিবার হামিরদি ইউনিয়নে একটি মাদক বিরোধী ফুটবল খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি দাওয়াত দেয়া নিয়ে বিরোধ থেকেই এমন রক্তক্ষয়ী সংঘর্ষ। আহত উভয় পক্ষের বেশ কিছু মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, সংঘর্ষের বিশেষ সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুজ্জামান হিমন। হিমন, আমরা সকাল থেকেই আপনি সংবাদ সংগ্রহ করছিলেন এই সংঘর্ষের সবশেষে যে পরিস্থিতি এলাকায় কেমন, এবং একই সঙ্গে এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, আহত যারা ছিল তাদের শারীরিক অবস্থা কি, জানাবেন বিস্তারিত আমাদের। আর সকাল থেকে আমরা আসলে এই ঘটনাস্থলে আছি। এখন পরিস্থিতিটা কিছু একেবারেই স্বাভাবিক। পুলিশের বিভিন্ন পর্যায়ের আনসার এবং র্যাব সদস্যরাও কিন্তু এসেছিলেন এবং পরবর্তীতে তাদের হস্তক্ষেপে পরিবেশ কিছুটা শান্ত হয়। এখন যান চলাচলও স্বাভাবিক আছে, মানুষের জীবনযাত্রা সেটিও স্বাভাবিক। মূলত এই ঘটনাটি যদি বলা যায় যে গতকালকে থেকেই একটি উত্তেজনাপূর্ণ অবস্থা কিন্তু তৈরি হয়েছিল এই পুরো এলাকা জুড়ে, এবং এখানে মোট 2টি ইউনিয়নের প্রায় 16টি গ্রাম কিন্তু এই সংঘর্ষের শেষ মুহূর্ত পর্যন্ত আসলে জড়িয়ে পড়েন। আমরা একটু ক্যামেরায় দেখাবো যে এই এখনও কিন্তু সেই সংঘর্ষের যে ধ্বংসস্তূপ এটি কিন্তু এখনও আছে। আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই সংঘর্ষ ঘটার কয়েকটি বিষয় আসলে তারা বলছিলেন যে প্রথমত মাদক বিরোধী একটি আলোচনা সভা, সেই সভাতে কাদের নাম দেওয়া হবে কমিটিতে, সেই বিষয়টা নিয়ে একটি মনোমালিন্য চলছিল স্থানীয় পর্যায়ে। তারপর এই যেই দুই পক্ষের সাথে আসলে সংঘর্ষ হয়েছে এটি তাদের একটি পূর্ব বিরোধের জেরও ছিল, এবং একটি আধিপত্য বিস্তারের ঘটনাও ছিল যে তারা কার পেশি শক্তি কত বেশি, এটি কিন্তু তারা এর আগেও নানান সময় বিভিন্ন সংঘর্ষে আসলে তারা জড়িয়ে পড়েন। এখানে যেটা আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি যে কখনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 1-2টি পরিবার, এরপর হচ্ছে পুরো গ্রাম কিন্তু এই সংঘর্ষে আসলে নেমে পড়েন। আমি যেই ফরিদপুরের যে ভাঙ্গা উপজেলার যেই পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকা, সেই এলাকাতে এখনও আছি। দেখছেন যে এখনও কিন্তু এই এলাকা পুরোটাই থমথমে পরিবেশ বিরাজ করছে এবং মানুষের জীবনযাত্রা কিছুটা হলেও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এই ঘটনায় পুলিশের সাথে আমরা যখন কথা বলেছি, পুলিশের তো 5 থেকে 6 জন সদস্য গুরুতর আহত হন। তাদের অবস্থা এখন কিছুটা সন্তোষজনক, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, এবং এটি আসলে পুলিশের পক্ষ থেকে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করবেন এমনটা কিন্তু আসলে
ভাঙা থানার অফিসার ইনচার্জ তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আসলে মামলার কোনো রেকর্ড হয়েছে কিনা এটির তথ্য আসলে এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি। আর এই ছিল আসলে ফরিদপুরের পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় চলমান সংঘর্ষের সর্বশেষ খবর আমার কাছে। ধন্যবাদ হিমন।